আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে গজওয়ে হিন্দের দিকে আগামী পৃথিবী চলে যাবে। ঠিক না বেঠিক? ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন ৩১ বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? ১৫ বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে গত ৫ আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, সেখানে ভারত সরকার আশ্রয় দেয় তাকে। শুধু আশ্রয় না, হাসিনাকে এই ১৫ বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের। হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা, সেই মুহূর্তেই ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় ভারত, যার ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা। আজকে তারা নতুন করে আমার দেশের দিকে চোখ দিয়ে তাকায় আছে। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমান, ইমানদীপ্ত তাওহীদি মুসলমান জালেমদের চক্রান্তকে সফল হতে দিবে না। ঠিক না বেঠিক? আজকের মুসলমান আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, চারদিক থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এখান থেকে জাগ্রত হতে হবে। আমাদেরকে ঈমান নিয়ে বাঁচতে হবে মুসলমান। আর বেশি দিন পৃথিবীর সময় নাই। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে। করোনা ভাইরাসের আযাব শেষ আযাব না, একটার পর একটা আযাব আসবে। এই আযাবগুলো থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, মুনাফিকি করে বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? পাশের দেশগুলো রেড অ্যালার্ট, রেড জোনের আওতাভুক্ত। আমার দেশের লোক সংখ্যা বেশি, গ্যাদারিং বেশি, প্রতিদিন মানুষ আর মানুষ। তারপরেও যে মালিক আমাদেরকে হেফাজত করেছেন তিনি কি? এরপরেও যদি বোঝার চেষ্টা না করেন, আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়ে থাকেন, আযাব 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 গজব আসবে। ঠিক